তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো তোমরা দেখছো রাহুল কি দুনিয়া চ্যানেল, আর সঙ্গে আমি রাহুল। তো আজকে একটা অন্য টাইপের ভিডিও বানাবো। ভিডিওটা বেশি বড় না, বাট মোটামুটি একটু থাকবে মিনিটে। তো কাতলা যে ঘুড়ি আমাদের খুবই ডিমান্ড, সবাই ভালোবাসে কাতলা ঘুড়ি, আমিও খুব ভালোবাসি। তো এই কাতলা ঘুড়ি যে কোনো ঘুড়ির সাইজে তোমরা কিভাবে বানাতে পারবে, বা কাতলা ঘুড়ির লুকটা কিভাবে তোমরা আনতে পারবে, যে কোনো ঘুড়িতে তুমি একটেল সাইজ বলো, 27.5 বলো, 28 বলো, যে কোনো ঘুড়িতে তুমি কাতলার লুক কিভাবে আনবে, সেটাই আমি একটু আজকে ম্যানুফ্যাকচারিং করে তোমাদের দেখাবো। তোমরাও পারবে, সেইটার জন্য ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখানো। তো চলো দেখাই। তো তোমাদের যেমনটা বললাম, যে কোনো সাইজের ঘুড়ি দিয়ে তোমাদের আজকে দেখাবো, তোমরাও পারবে। তো আমি এই ঘুড়িটা বেছে নিয়েছি। এটা নর্মাল একতেলের থেকে, এখনকার হিসেবে একতেলের থেকে একটু বড় সাইজ, 27.5 তোমরা ধরতে পারো। তো এরকম একটা যে কোনো তোমরা ঘুড়ি নিলে, তারপর কি কি লাগবে তোর জোর, এটা হচ্ছে মেন। দেখতে পাচ্ছ আমি এগুলো সব আগে থেকে কাটিং করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এরম দুটো কাটিং করতে হবে, প্লাস আঠা লাগবে, প্লাস 2-3টে এরম কাটি লাগবে। তো এবার তোমাদের ম্যানুফ্যাকচারিং কী করে করতে হবে এটা দেখিয়ে দিই, চলো। এবার তোমাদেরকে বলি, এবার ভালোভাবে সব দেখো। তো আমি দেখছি, আমি আগে থেকে এটা কাটিং করে রেখে দিয়েছি ল্যাসটাকে। তো তোমরা ভিডিওতে থাকো, এবার তোমাদের দেখাচ্ছি, ভালো মতো ভিডিওতে থাকবে তোমরা। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা হচ্ছে মেন জিনিস। মোটামুটি একটু তোমাদের আইডিয়ার মতো মাপ করে বসাবে। তো একটা সাইড তো করে দিলাম, এবার পিছনের সাইডটা করছি, তোমাদের সবই দেখাবো ভিডিওতে। তোমরা ভিডিওর মধ্যে থেকেও, একটাই কথা বলবো। তো ওদিকটা ওরাম যেমন দেখালাম, তোমরা ওরাম একটা কাগজ এম করে মাপ করে বসিয়ে দেবে। তো মেন হচ্ছে উল্টো দিকটা। তো এরাম কাঠি তোমাদের তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, 3টে এরাম কাঠি নেবে। তো ওগুলোকে ভালো করে এরাম আঠা মারবে সুন্দর করে। মোটামুটি হালকার ওপর দিয়ে আঠাটা মারতে হবে। আর কাঠি একদম বেশি মোটা নিলে হবে না, ছেটা কাঠির মতো হালকা কাটি নিতে হবে, যাতে ভালো মতো টান নেয় আঠাটা। তো তোমরা ভালো করে দেখো ভিডিওটা। একটা সাইড এরকম বসিয়ে দিলে কাটি, ভালো করে একটু আঙুলে করে চিপে দেবে, যাতে সঙ্গে সঙ্গে টানটা নিয়ে নেয়। নইলে কি আলগা হয়ে গেলে আবার সেই খুলে যাবে, তো সেটা ভালো লাগবে না। তো যেমনটা দেখালাম, এই কাঠিটাও সেম ওরম করবে তোমরা। ভিডিওটা শেষ অবধি তোমরা, রিকোয়েস্ট করবো শেষ অবধি দেখো, ফিনিশিংটা তোমরা দেখবে, জাস্ট অসাম লাগবে, অসাম। তো যেমনটা এদিকেও কাঠিটা মারলাম, তেমনটা এদিকেও একটা এরকম কাঠি মারবে তোমরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমনটা চিপে দিয়েছিলে এরকম আস্তে আস্তে চিপে দেবে। এরম দুটো সাইডে দুটো মারলে, তো এবার মিডিলে একটা দিতে হবে, নাহলে টানটা নেবে না, কাগজটা একটু নর্মাল নর্মাল করবে। তো ওটার জন্য মিডিলে একটা তোমাকে মাপ করে কাটি দিয়ে দিতে হবে, এরম আঠায় বসিয়ে। তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি দেখো, আর কিছুই না। ভালো মতো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তোমরা, জাস্ট লুকটা তোমরা দেখবে, ফিনিশিংয়ের লুকটা দেখবে। কেন তোমাদের ঘুড়ি দেখিয়েছিলাম 27.5-এর ঘুড়ি, তো ফিনিশিংটা তোমরা লাস্টে কেমন হচ্ছে সেটা একটু দেখাবো তোমরা। দেখে নাও, এই যে এই মিডিল পজিশনটায় তোমাদের একটা এরকম কাটি বসিয়ে দিতে হবে আস্তে করে। একটু
এরকম আস্তে আস্তে চিপে দেবে যাতে টানটা তাড়াতাড়ি নিয়ে নেয় আঠাটাই। তো এইবার উল্টো দিকে যে কাগজটা তোমার কাটিং আছে লেজের, ওইটা পুরো ভালো করে আঠা মাখিয়ে তারপর পুরো সুন্দরভাবে মাপ করে বসাতে হবে। তো আগে আমি আঠাটা মেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে আঠাটা মারতে হবে, নাহলে টানটা নেবে না। কাটি আছে অনেক মোটা মোটা। তো তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। কোনো ব্যাপার না কাতলার লুক দেওয়া যে কোনো ঘুড়িতে, এটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি ভিডিওর মাধ্যমে। তোমরা জাস্ট ফিনিশিংয়ের লুকটা জাস্ট দেখবে, আর কমেন্ট তো তোমাদের করতেই হবে। কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। পুরো লেজটার চারিদিকে মানে ভালো করে এবার আঠাটা মারতে হবে, কারণ এটাই ভালো করে না মারলে কাঠিগুলোই ভালো করে আঠাটা ধরবে না, টানটা ভালো নেবে না। তো এবার সুন্দরভাবে আটাটা লাগাবে এরকম চারিদিকে। তো আটাটা মারা হয়ে গেছে। তো আঠাটা তো এই সাইডের ল্যাচটায় মেরে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো এবার মাপ করে সমান করে তোমাদের বসাতে হবে এইভাবে। প্রবলেম হচ্ছে কিসের তোমরা আশা করি বুঝতে পারছো। হাওয়ার প্রবলেম হচ্ছে খুব, যেই কারণে মানে সেইভাবে আমি করতে পারছি না, অসুবিধা হচ্ছে হাওয়াটার জন্য। সুন্দরভাবে মাপ করে এরকম বসিয়ে দেবে। তো লুকটা আমি এখনই তোমাদের তুলে দেখাচ্ছি না, একটু তোমরা ধৈর্য ধরো। আর ভিডিও স্কিপ করে অনেকেই দেখো, যেই কারণে আমি এখনই তুলে সঙ্গে সঙ্গে লুকটা দেখাচ্ছি না, যে কাতলার লুকটা আমি কেমন বানিয়েছি। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো এতক্ষণ ধরে যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, সেটা এবার দেখানোর সময় চলে এসেছে। মানে ফিনিশিংটা কেমন হয়েছে এবার তোমাদের দেখাবো। তো রেডি তো? চলো দেখো। তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে ঘুড়িটা কেমন লাগছে, লুকটা কেমন লাগছে, কাতলার মতো লাগছে কি আরও বেটার লাগছে বা আরও খারাপ লাগে। যার যেমন লাগে কমেন্ট করে তোমরা জানিও, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানানো। তো তোমরা ঘুড়িটা জাস্ট দেখো, লেজ সমানই থাকে। আমি একটু জানো মানে আমিও ইউনিক, তো একটু ইউনিক কিছু করতে চেয়েছি, একটু চেষ্টা করেছি আর কি। তো অবশ্যই তোমরা জানিও, তোমাদের কমেন্টের আশা আমি থাকবো ভিডিওটা। তো যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্যই বানাই। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো কিছু বানাবো। এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও, ভালোবাসা দিয়ে যেও। তো আজকের ভিডিও এটার ওপর দিয়ে ছিল যে কিভাবে যে কোনো ঘুড়ি দিয়ে তোমরা কাতলার লুক আনতে পারবে। এটাই আজকে আমার মেন ছিল দেখানো। তো চলো, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শেয়ার লাইক তো করে, আর কমেন্ট একদমই মাস্ট চাই। তোমাদের জন্য প্রচুর খাটাখাটনি করছি ভিডিওর জন্য, সেই 1% ফল অন্তত আমাকে দাও। তো আর বেশি কিছু বলছি না, ঘুড়িটা জাস্ট অসাম লাগছে আমারও, তোমরা আরেকবার দেখে নাও। তো চলো, ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে দেবো। লাভ ইউ, টাটা, বাই।